কি মিনহাজ ভাই, শুনলাম বিয়ে করে নাকি বউ এনেছেন। বউটা কি আপনি একাই দেখবেন, আমাদের দেখাবেন না? ওনার কথার উত্তরে মিনহাজ বলল, কেন দেখাবো না ভাবি, আপনি আমার প্রতিবেশী, বিপদে আপদে সবসময় পাশে থেকেছেন, আপনাদের কি করে না দেখাই। আসেন, ভেতরে আসেন। মিনহাজ দরজা থেকে সরে দাঁড়ায়। রাইহা বাসায় ঢুকে হাসি মুখে। ঢুকতে ঢুকতে বলে, কি মিনহাজ ভাই, বউরে কি আলমারিতে লুকিয়ে রেখেছেন, দেখা যায় না কি জন্য? মিনহাজ রাইহাকে সোফায় বসতে বলে। এরপর বলল, আপনি একটু বসুন ভাবি, আপনার ভাবি ঘুমাচ্ছে, এজন্য আর কি তাকে দেখতে পাচ্ছেন না। আপনি একটু বসুন, আমি তাকে ডেকে আনছি। গতকাল জার্নি করেছে, অর্ধেক রাত অব্দি জার্নি করাই ভীষণ ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। আমি রাখছি, আপনি কষ্ট করে একটু অপেক্ষা করুন। মিনহাজের কথা শুনে রাইহা হালকা হেসে বলল, সমস্যা নেই, আপনি ব্যস্ত হবেন না, ভাবি ঘুমাচ্ছে, ডাকারও দরকার নেই, আমি না হয় পরে আসি। ইটস ওকে ভাবি, সমস্যা নেই, এমনিতেও বেলা কম হয়নি, তারও তো উঠতে হবে। মিনহাজ হেসে রুমে চলে গেল। রাইহা আগ্রহ নিয়ে অপেক্ষা করতে শুরু করে। মিনহাজ রুমে এসে তার স্ত্রী রিদিয়াকে ডাক দেয়। রিদিয়া ঘুমের মাঝে কারোর ডাক শুনে ক্ষিপ্ত হয়ে উঠে বসে। মিনহাজকে ডাকতে দেখে খিটখিটে মেজাজে বলে, বলেছিলাম না আমার ঘুম না হওয়া অবধি আমায় ডাকবেন না, ডাকলেন কেন? বেলা কত হয়েছে সেই খেয়াল আছে তোমার? এত ঘুমালে রাত হতে, এখন দুপুর হতে চলল, আর তুমি এখনো ঘুমাতে চাচ্ছ? আমি না হয় সারাদিনই ঘুমাবো, তাতে আপনার সমস্যা কি? চিল্লাবে না, বাসায় মানুষ আসছে, তোমায় দেখতে চাচ্ছে। আমি কি সার্কাসের জোকার, আমায় দেখার কিছু আছে? আরে বউ আমার, একটু তো শান্ত হও। এই জন্য মাকে বলেছিলাম এত বাচ্চা মেয়েকে বিয়ে করব না, এরা বোঝে কম, চিল্লাই বেশি। কি বললেন? আমি বুঝি কম, চিল্লাই বেশি? চুপ, একদম চুপ। ফ্রেশে সুন্দর করে সেজে বাইরে এসো, পাশের বাসার ভাবি তোমাকে দেখতে যাচ্ছে। আপনি আমায় ধমক দিলেন। ক্ষমা চাই, পিচ্ছি বউকে নিয়ে কি যে বিপদে পড়লাম রে বাবু। মা আমার কার সাথে বিয়ে দিল এটা? অবুল্লে আবুঝে, কবুল্লে খবুজে বসে থাকে। যান, কথাই বলবেন না আমার সাথে, আমি বেশি বুঝি তাই না? হৃদয় বিছানা ছেড়ে নেমে দীর্ঘশ্বাস ফেলে। গ্রামে গিয়েছিল ঈদের ছুটিতে, গিয়ে কি হলো, তার মা তার হাঁটুর বয়সে এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। তার থেকে 10 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করতে অস্বস্তি বোধ হলেও মায়ের পছন্দকে সম্মান জানিয়ে বিয়ে করল মিনহাজ। এখন পিচ্ছি বউকে বোঝাতে বোঝাতে তার আধ পাগল। মোটামুটি বউকে নিয়ে বিপদে আছে সে, কারণ যা বলে সবকিছুর উল্টো বোঝে তার বউ। কখন জানি বলে বসে, আপনি আমার দাদির বয়সী, আপনাকে আমি স্বামী বলে মানি না। মিনহাজ হৃদিয়ার দেরি হচ্ছে বলে ডেকে বলে, ওয়াশরুমে ঘুমালে নাকি? আর কতক্ষণ লাগবে? তার বলা শেষ, হৃদিয়ার ওয়াশরুম থেকে বেরোতে সময় লাগে না। হৃদিয়া বেরিয়ে মিনহাজের দিকে তেড়ে এসে বলে, সবটা সময় আমার লেগ পুল না করলে আপনার শান্তি হয় না? থামবে তুমি? সবসময় শুধু ঝগড়ার মুড। বুড়ো হয়ে কোচিকে বিয়ে করেছেন, সহ্য তো করতেই হবে। মিনহাজ কপাল চাপড়ে ফের। এরপর হৃদিয়ার হাত ধরে ড্রয়িং রুমে আনতে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে বলে, ভাবির সামনে ভদ্র হয়ে বসে থাকবে, নয়তো মায়ের একটাও মাটিতে পড়বে না। হৃদিয়া মুখ গোমরা করে রয়। রায়হা এদিকে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেল। মিনহাজ আর হৃদিয়া আসতে আসতে সে নিজের বিরক্তি চেপে যায়। হৃদিয়া রায়হাকে দেখে সালাম দেয়। রায়হা সালামের জবাব নিয়ে বলে, আরে ভাই, বউ তো আপনার মাশাল্লাহ, কিন্তু এত ছোট কেন? মায়ের পছন্দ ভাবি, গলায় ঝুলিয়ে দিয়েছে। আর আপনি ঝুলিয়ে নিয়েছেন, নয়তো তো দিতে পারতো না তাই না? সবসময় শুধু মায়ের দোষ দেওয়া বন্ধ করুন এটা। বুড়ো বয়সে বিয়ে করলে তো এমন হবেই। মিনহাজ চুপসে যায়। বাইরের মানুষের সামনে এই মেয়ের অপমান করার স্বভাব থামবে কবে? এ কথাগুলো বাড়িতে থাকতেও কম বলেনি। রায়হার ঠোঁট টিপে মুখে হাত দিয়ে মৃদু হাসছে। মিনহাজ নিজের সম্মান বাঁচাতে বলল, আপনারা আড্ডা দেন, আমি বরং চা কফি কিছু বানিয়ে আনি। মিনহাজ অনুমতির অপেক্ষা না করে চলে যায়। সে চলে যেতে রায়হা হৃদিয়ার দিকে পূর্ণ দৃষ্টি মেলে পা থেকে মাথা অব্দি সবকিছু দেখে। হৃদিয়াকে এভাবে দেখায় তার একটু অস্বস্তি হলেও সে মুখটা কাচুমুচু করে পায়। রায়হা হৃদিয়াকে দেখা শেষ করে বলল, দেখতে শুনতে তো ভালোই আছেন ভাবি, তাই আপনার থেকে 10 বছরের একটা বড় পুরুষকে কেন বিয়ে করতে গেলেন? আরও ভালো স্বামীও তো পেতেন বলেন। আমি আপনার ছোট ভাবি, আমায় আপনি বলিয়েন না। কি আর করার, কপালে আছে এটাই, ভালো আর কই পাই। আচ্ছা তবে তুমিই বলি, তোমাদের একদম মানাচ্ছে না ভাবি, বড় ভাই আর ছোট বোনের মতো লাগছে। আমি বিয়েতে রাজিই ছিলাম না ভাবি, বাবা জোর করে বিয়ে দিয়েছে। এই জন্য বলি, আনম্যাচিং দুটো পার্সন কি করে বিয়ে হলো? আমাদের কি মানালো আর কি মানালো না, আমাদের কেমন লাগছে আর লাগছে না, এসব নিয়ে আপনি চিন্তা করেন না ভাবি, বরং দেখতে আসছেন দেখে যান। নিন কফি খান। নিশ্চয়ই এতক্ষণ আমার বউয়ের কান ভারী করে আপনার গলা শুকিয়ে গেল। মিনহাজের কফি বানানো শেষ হতেই কফি সহ এসেছিল। সেগুলো টেবিলে রেখে কথাগুলো বলল মিনহাজ।
কিচেন থেকে আসার সময় রাইহার কথাগুলো কানে পড়েছে তার। রাইহা সোজা মুখের উপর ধরা পড়ে অপমানিত হওয়ায় কফি আর খেল না। হাসার চেষ্টা করে বলল, আজ আর নয় ভাই, উঠি আজ, দুপুর হলো তো, আপনার ভাইকে খাবার দিতে হবে। মিনহাজ পেছন থেকে ডেকে বলে, আমাদের ম্যাচ না হলেও আপনার আর ভাইয়ের ম্যাচিং দারুণ হয়েছে ভাবি। ভাই তো আপনার 14 বছরের বড়, আমি বড় সেটা সমস্যা, ভাই বড় তাতে সমস্যা নেই। মুখের উপর অপমান করে এই লোক, এজন্য মিনহাজকে পছন্দ করে না। তবু একটু দেখতে আসছিল তার বউকে, কারণ গতকাল রাতে ওরা বাসায় ঢোকার সময় রাইহার স্বামী অফিস থেকে এসেছিল। সে দরজা খুলছিল, তখনই রিদিয়াকে অন্ধকারে আবছা দেখে। রিদিয়া ঘুমের ঘরে মিনহাজকে গালি দিচ্ছিল বুড়ো বুড়ো করে। এজন্য সে দেখতে আসছিল মিনহাজের বউ কতটা বাচ্চা। এসে তো দেখল পুরোই বাচ্চা, সাথে অপমানিতও হলো। রাইহা চলে যেতে মিনহাজ দরজা আটকে রিদিয়ার কাছে বসলেই রিদিয়া মুখ গোমরা করে বলে, ভাবিকে অপমান করলেন কেন? একমাত্র ভাবি আমার কষ্ট বুঝেছে। কিসের কষ্ট বুঝলো? আমায় অপমান করছিল, এটা মাথায় ঢোকেনি তোমার? তুমি ছোট বলে এতটাও ছোট নও যে আমার অসম্মান বুঝতে পারবে না। সেই তো, সত্যি কথা বললে অপমানই মনে হয়। আপনি তো সত্যি আমার 10 বছরের বড়, বুড়ো একটা লোক। আপনার সাথে আমায় মানায় না একদম। আপনার সাথে সংসার করব না আমি। আমার কিন্তু ধৈর্যের ভাত ভাঙছে রিদিয়া। বিয়েটা কি ছেলে খেলা? মন চাইলে করলে, পছন্দ হলো না ভেঙে দিলে। বিয়ের আগে কোথায় ছিল তোমার এসব চিন্তা যে আমি বুড়ো? বাবা জোর করে বিয়ে দিয়েছে, তাতে তো আর সত্যিটা মিথ্যে হয়নি। আপনার লজ্জা করেনি নিজে থেকে 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে? 5 বছরের মেয়ে হলেও মানা যায়, কিন্তু 10 বছর বুড়ো হয়ে বাচ্চা মেয়েকে খাওয়ার লোভ সামলাতে পারেননি, তাই না? মুখ সামলে কথা বলো, মাথায় গেছে তাই না? তোমার তো সেই ছেলের সাথে বিয়ে হওয়া দরকার ছিল, যে উঠতে বসতে পিটাবে, কথা শোনাবে না, নিজের মতো চলবে। তোমার ইচ্ছেকে দাম দিয়ে তোমার সব কথা ধৈর্য ধরে শুনি বলে আমাকে দুর্বল ভাবছ? তোমাকে তো কোনো ছেলে বিয়ে করেই সুখী হবে না। তোমার যে অভ্যাস, কোনো বাড়ির বউ বেলা 12টা অবধি ঘুমায়, স্বামী রান্না করে তৈরি করে দিলে তারপরে খায়। সংসারের সব কাজ স্বামীই করে, শাশুড়ি পুতুলের মতো আগলে রাখে। কি একটা খুঁত পেলে বয়স বেশি আর জব করতে শুরু করেছ। যে ভাবি বললে না কষ্ট বুঝেছে, সে নিজেও 14 বছর বয়সে এক বুড়ো লোককে বিয়ে করেছে টাকা দেখে। এখন টাকা নিয়ে সংসার করছে, বরকে কাছে পায় না। সে তোমার কষ্ট বুঝবে, এটাই তো স্বাভাবিক। সে ভাবছে তার বড়র মতো আমিও হব, এজন্য তো এসে শুরু করেছে ব্রেন ওয়াশ করতে। হৃদয়ে মাথা নিচু করে মিনহাজের সব কথা শুনে। সত্যিই তাই, তার যা ব্যবহার মিনহাজ বলে মেনে নিয়ে ভাত দিচ্ছে। আর সে কিনা বাজে ব্যবহার আর সমান তালে অপমান করছিল তাকে। সে মিনহাজকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে কেঁদে বলে, আমায় ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না। মিনহাজ মুচকি হাসে, হৃদয়ের মাথায় হাত বুলিয়ে বলে, পাগলিব একটা। সত্যি বয়স একটু বড় স্বামী পাওয়া সৌভাগ্যের, কারণ তারা জীবনের পথে স্থিতিশীল, বউদের দোষ ভুল মেনে নিয়ে শুধরে দেয়। বয়স বেশি বলে বলে তাদের অপমান করা উচিত নয়।